অনেক অত্যাচার সহ্য করার পরে অত্যাচারের বাঁধ যখন ভেঙে যায়, তখন তুমি যখন প্রতিবাদী হও, এরপরে তোমাকে জেলের ভিতরে রাখা হয়। বলছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার সিনেমা জোকারের বিষয়ে। আইএমডিবিতে 8.3 পাওয়া এই মুভিটি 19 সালের চমৎকার একটি সিনেমা ছিল। এটার সেকেন্ড পার্ট 2024 সালে বের হয়। এই সিনেমার প্রথম পার্টটা যেমন ক্রাইম থ্রিলার ছিল, দ্বিতীয় পার্টটা মিউজিক্যাল থ্রিলার। তো যাই হোক, তোমরা হয়তো জানো প্রথম পার্টে আর্থার ফ্লিক যে কিনা কিছু হত্যা করেছিল এবং যার কারণে সে অনেক পাবলিসিটি পায় এবং এরই ফলে তাকে জেলে রাখা হয়। তোমরা যদি গল্পটা না বুঝো তাহলে ফার্স্ট পার্ট দেখে আসবে। তো যাই হোক, গল্পটা শুরু হয় জেলে আসার পরে আর্থার ফ্লিক যে কিনা নিজেকে ভালো করার চেষ্টা করছে, অর্থাৎ তার মধ্যে যে রোগটা ছিল এবং সে যে মানসিক রোগে ভুগছিল, তার ভিতরে যে রাগ ছিল সবকিছুই সে কন্ট্রোলে আনার চেষ্টা করে। সেখানে সে সবার সাথে ভালো ব্যবহার করে এবং নিজের মনের যে দুঃখগুলো আছে সেগুলোর সাথে সে বন্ধুত্ব করে নিয়েছে। এরকমই একদিন আর্থারকে পুলিশরা তার উকিলের সাথে দেখা করার জন্য নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে যাওয়ার পথে সেখানে মিউজিক ক্লাসে একটা মেয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর্থারও অবাক হয়ে সেই মেয়েটার দিকে তাকায়। আর্থারকে যখন পুলিশরা ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন সেই মেয়েটি ক্লাস থেকে বের হয়ে তার দিকে তাকিয়ে তাকে একটি ইশারা দেয় এবং সেটা আর্থারের কাছে অনেক অবাক লাগে, কারণ এই কাজকর্ম আর্থার নিজেই করে বা করত। সেখানে সেই মেয়েটি তার দিকে একদৃষ্টিতে তাকিয়েই থাকে। তখন পুলিশরা ধাক্কা দিয়ে তাকে তার উকিলের কাছে নিয়ে যায়। কিছুক্ষণের জন্য আর্থারের মনে হয়েছিল এটা তার নিজেরই প্রতিচ্ছবি, সে নিজেকেই দেখছে। তো যাই হোক, সেই উকিল আর্থারকে জানায় একজন সরকারি লোক তোমার সাথে কথা বলবে এবং তুমি তার ঠিক ঠিক জবাব দেবে। তুমি তাকে এটা বিশ্বাস করাবে যে তুমি অসুস্থ এবং তুমি যা কিছু করেছো তা সবই তুমি অসুস্থ থাকার কারণে করে ফেলেছো, যেটা তোমার নিয়ন্ত্রণে ছিল না। অবশেষে আর্থার সেই সরকারি লোকের সাথে কথা বলে এবং তাকে বোঝাতে সক্ষম হয়। সেখান থেকে বের হওয়ার পরে পুলিশের সাথে আর্থার কথা বলে। সেখানকার পুলিশের সাথে আর্থার ভালো মজা করে এবং সকলকে জোকস শোনায়। সবার প্রিয় হয়ে উঠেছিল আর্থার। সেখানে দিনকাল খুবই ভালো যাচ্ছিল। আর্থারের কিছু যায় আসছিল না তার জীবনে কি চলছে বা কি করবে। সে এখন এখান থেকে বের হতে চায় এবং ভালো মানুষ হতে চায়। জেলের ভিতরে আর্থারকে টর্চার করা হতো না যে, এমন না, তবে এই টর্চারগুলো সে তার জীবনে স্বাভাবিকভাবেই নিয়ে নিয়েছে। অবশেষে জেলের ভিতরে আর্থারের সাথে কুইন্সেলের আবারও দেখা হয় এবং সেখানে তারা বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলছিল। যেমন আর্থারের যে বিষয়গুলো কুইন্সেলের প্রচুর ভালো লাগে, যে মানুষগুলোকে আর্থার মেরেছে এটা নাকি আর্থার ঠিক করেছে। এগুলো কথাবার্তা বলতে বলতে আর্থার বুঝতে পারে কুইন্সেল তাকে পছন্দ করছে। সেখান থেকে আর্থারকে পুলিশ নিয়ে যায় এবং কুইন্সেল সেখানে থেকে যায়। খবরে আর্থারের ব্যাপারে জানানো যাচ্ছে যে আর্থার নাকি একটা খুনি এবং সে একটা রাক্ষস, তাকে যেন ফাঁসির সাজা দেওয়া হয় এবং তার ব্যাপারে নানান কথাবার্তা বলে। সেখানে আর্থারের প্রচুর রাগ হয়। সে মনে মনে সেখানে ডান্স করতে থাকে এবং সবার সাথে নাচতে থাকে। মনের দুঃখে সেখানে সে হাসতে থাকে। প্রথমবারের মতো সেখানে আর একটা লোককে আমাদেরকে দেখানো হয়। তো যাই হোক, সেখান থেকে আর্থার বের হয়ে বৃষ্টির ভিতরে প্রচুর কান্না করে, কারণ তার অনেক খারাপ লাগে এবং অবশ্যই খারাপ লাগার বিষয়। এদিকে জেলের ভিতরে আর্থার সহকারে কুইন্সেল এবং বাকি সকলকে নিয়েই সিনেমা দেখার আয়োজন করা হয়। সেখানে কুইন্সেল তাকে জানায় এই সিনেমা সে আগে দেখেছে এবং এখান থেকে উঠে যেতে, মানে আর্থারের সাথে সে কথা বলবে, আর্থারকে নিয়ে বাহিরে যাবে। তবে আর্থার তাকে নিষেধ করে দেয়। কুইন্সেল সেখানে অনেক চালাকির সাথে আগুন ধরিয়ে দেয় জায়গাটায়। অবশেষে যখন পুরো জায়গাটা পুড়তে শুরু করে, তখন কুইন্সেল আর্থারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সেখানে তারা অনেক মজা করে এবং পাগলামি করে, যেটা আর্থারের কাছে অনেক ভালো লাগে এবং কুইন্সেল অবশ্যই এরকমেরই। আর্থার আগে এরকম ছিল, অনেকদিন পরে সে এরকম পাগলামি করলো, এটা তার কাছে অনেক ভালো লাগছিল এবং কুইন্সেলও তাকে ভালো লাগাচ্ছিল। অবশেষে আর্থারকে কুইন্সেলের থেকে আলাদা করে একটা বন্দি ঘরে রাখা হয়। অন্ধকার ঘরে কিছুদিন থাকার পরে কুইন্সেল তাকে দেখতে আসে। সেখানে কুইন্সেল তাকে বলে, তুমি কোনো পাপ করনি অথবা কোনো গুনাহ করনি, তুমি যেটা করেছো সেটা অনেক ভালো কাজ করেছো। মানুষ তোমাকে বাহিরে দেখতে চায়, এরকম অন্ধকার জেলের ভিতরে তুমি থাকতে পারো না। এরপরে উকিল আর্থারকে বলে সে যেন সেই সরকারি উকিলের সামনে ভালোভাবে কথা বলে এবং তার প্রেজেন্টেশন যেন ভালো হয়। সরকারি উকিল যেন তাকে দেখে বুঝতে পারে সে অসুস্থ এবং সে যা কিছু করেছে সেগুলো তার অসুস্থ থাকার কারণে। তবে সেখানে সবাইকে সেই উকিল সহকারে সকলকে জানিয়ে দেয় আর্থার সে আগের মতোই আছে এবং সে যা করছে সেগুলো কোনো ভুল না। সম্পদশালীরা গরিবদের উপরে যেরকম অত্যাচার চালিয়েছে এবং তাদেরকে তিচ্ছিল্য করেছে, সেগুলোর বিরুদ্ধে আর্থার কাজ করেছে এবং সে কোনো অপরাধী না। আর্থারকে পছন্দ করে এমন অনেকেই আছে।
তাকে ভালোবাসার লোকের অভাব নেই, তাকে সাপোর্ট দিচ্ছে গোটা শহর। অন্যদিকে জেলের ভিতরে একটি ছেলে খুবই মনোযোগ দিয়ে টিভি দেখছে এবং টিভিতে আর্থার। এরপর সিন শিফট হয়ে চলে যায় আবারও আর্থারের কাছে। সে কোর্টে এসেছে এবং সেখানে প্রত্যেক দর্শক বা যত মানুষজন ছিল সকলেই আর্থারকে সাপোর্ট দিচ্ছে। সেখানে কুইন্সেলও তাকে দেখতে আসে, তাকে সাপোর্ট দিতে আসে। সরকারি পক্ষের উকিল আর্থারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রাখে এবং তার ছোটবেলা থেকে শুরু করে তার যে হত্যাগুলো আছে সব কিছুই তুলে ধরে আর্থারের বিরুদ্ধে। আর্থারকে যেন কঠোর শাস্তি দিতে পারে সেই সরকারি উকিল। তো যাই হোক, সমস্ত কিছুর পরে আদালত তার ডেট পিছিয়ে দেয়, মানে আর্থারের উকিল ডেট পিছাতে সক্ষম হয়। সেখানে কুইন্সেল সকল রিপোর্টারের সামনে আবোল তাবোল বলছিল। অন্যদিকে আর্থারের যে উকিল আছে সে আর্থারকে বোঝাতে চাচ্ছিল যেন সে ভালো হয়ে যায়। আর্থারকে সেই উকিল কুইন্সেলের ব্যাপারে আরো জানায় সেই মেয়েটি নাকি আর্থারের জন্যই এসেছে এবং সবকিছুই তার সাজানো। এরই মাঝে আর্থার একটি অদ্ভুত স্বপ্ন দেখতে পায়, যেখানে কুইন্সেল আর্থারের উপরে গুলি করে এবং সেখানে আর্থার মারা যায়। অবাক করা এই স্বপ্নটা দেখার পরে কুইন্সেল আর্থারের সাথে দেখা করতে আসে এবং সেখানে আর্থার কুইন্সেলকে অনেক প্রশ্ন করে। কুইন্সেল তাকে জানায় সে আর্থারের সাথে দেখা করার জন্যই জেলে এসেছে এবং এখানে আর্থারের সাথে দেখা করা তার একমাত্র উদ্দেশ্য ছিল। সবকিছুই সে করেছে যেন আর্থারের সাথে দেখা করতে পারে। এখানে অনেক মিথ্যা কথা বলেছে সে, তবে সে আর্থারকে অনেক ভালোবাসে। কুইন্সেলের সাথে কথাবার্তা বলার পরে এর পরের কোর্টের শুনানিতে আর্থার যায় এবং সেখানে সরকারি দলের উকিল সোফিয়াকে আনে। সোফি হচ্ছে আর্থারের প্রথম ভালোবাসা, অর্থাৎ জোকার পার্ট 1 এর ভিতরে আর্থার সোফিকে অনেক পছন্দ করত। তবে এই সব কিছুই তার কল্পনা ছিল। সোফি সবাইকে জানিয়ে দেয় যে আর্থার হঠাৎ করে একদিন তার রুমে আসে, খুবই অদ্ভুত আচরণ করে এবং সে ভেজা ছিল। সেখানে আর্থার তার সাথে কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে সোফির কথাবার্তা শুনে আর্থার মনে মনে অনেক হাসতে থাকে এবং সে নিজের কল্পনাতেই সেই কোর্টে অনেক মারামারি করে এবং নিজে আত্মহত্যা করে। এসব কিছুর মাঝে সে কোর্টকে জানিয়ে দেয় সে এই কেস থেকে তার উকিলকে বরখাস্ত করছে এবং সে তার কেস নিজেই লড়বে। আর্থারের এই বেপরোয়া কথা শুনে জনগণ অনেক খুশি হয়ে যায় এবং আর্থারের জন্য হাততালি দেয়। কুইন্সেলও অনেক খুশি হয়ে যায়। কুইন্সেল মূলত এই আর্থারকেই দেখতে চেয়েছিল। অন্যদিকে শুনানির পরে আর্থারকে যখন আবার জেলে নিয়ে যাওয়া হয়, সেখানে যাওয়ার পরে জেলের সকলেই আর্থারের জন্য হাততালি দিচ্ছিল, মানে এই আর্থারকেই সবাই পছন্দ করছে, এই আর্থারকেই দেখার অপেক্ষায় ছিল সকলে। তো যাই হোক, এরপরে একটা কোর্টের তারিখ পড়ে এবং সেখানে আর্থার চলে যায়। তবে সেখানে যাওয়ার পরে তার একটা বন্ধুকে দেখতে পায়, যাকে বিরোধী দল তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে এসেছিল। আর্থারের সেই বন্ধুটা ভরা আদালতের সামনে আর্থারের সামনে বলতে শুরু করে কিভাবে সেই বন্ধুটাকে আর্থার মেরে ফেলেছে এবং তারপর থেকে আর্থারের এই বন্ধুটার ঘুম হয় না এবং সে শান্তি মতো থাকতে পারে না। তো যাই হোক, আর্থারও তার সেই বন্ধুটাকে অনেক কথাবার্তা বলে। এরপর মাথা নিচু করে সে সেখান থেকে চলে যায়। আর্থার বসে বসে ভাবছিল এবং তার কিছু যায় আসছিল না। আদালত পরবর্তী ডেট দেয় এবং সেখান থেকে আর্থার আর কুইন্সেল চলে যায়। আর্থারকে সরাসরি জেলে নেওয়া হয় এবং সেখানে নেওয়ার পরে আর্থারকে বেধরম পেটানো হয়। এই দৃশ্যটা খুবই করুণ ছিল। তো যাই হোক, এই যে আর্থারের উপরে অত্যাচার করা হয় এবং সারা রাত তাকে একটা রুমে বন্দি করে রাখা হয়। এদিকে কুইন্সেল মনে করছিল আর্থার পরের দিন যা ইচ্ছা বলে জেল থেকে বের হতে পারবে, অথবা আদালতে সে জিতে যাবে, অথবা জনগণ খেপে যাবে এবং তাকে বাঁচিয়ে নেবে। তবে পরের দিন আদালতে যাওয়ার পরে আর্থার তার সমস্ত অপরাধ স্বীকার করে, অর্থাৎ সে যে মার্ডার করেছে এবং তার মাকে মেরেছে সবকিছু স্বীকার করার পরে আদালতের কাছে সে যেন কম শাস্তি পায় তার জন্য আবেদন করে। অন্যদিকে কুইন্সেল রাগ হয়ে আদালত থেকে বের হয়ে গিয়েছে। আর্থারের চোখে জল ছাড়া আর কিছুই নেই। সে সেখানে কান্না করছে। বাহিরে অনেক জনগণ প্রচুর ক্ষেপে আছে। অন্যদিকে কুইন্সেল সে নিজে আত্মহত্যার চেষ্টা করছে, কারণ সে আর্থারকে ভালোবাসতো এবং যে আর্থারকে সে ভালোবাসে সে পাল্টে গিয়েছে। আর্থার মনের দুঃখে হাসতে থাকে, কারণ আদালত তাকে যথাযথ শাস্তি দেবে সে যে খুন করেছে তার জন্য। জনগণ খেপে গিয়েছে, কারণ জনগণ মনে করত সে যাদেরকে খুন করেছে তারা আসলে খুন হওয়ার যোগ্য ছিল এবং আর্থার ফ্লিক এদেরকে মেরে ভালো কাজ করেছে, সে কোনো অপরাধ করেনি। হঠাৎ আদালতে একটি বড়সড় বিস্ফোরণ ঘটে এবং যার ফলে পুরো আদালত উড়ে যায়। সেখানে আর্থার অনেক আহত হয়। তবে যখন সে বাহিরে বের হয় তখন তাকে কিছু লোক নিয়ে যায় গাড়িতে করে
তাকে সাহায্য করার জন্য, যারা অবশ্য তাকে পছন্দ করত। সে সরাসরি গাড়িতে উঠে যায় এবং সেখান থেকে চলে যায় তার ঘরের উদ্দেশ্যে। আর্থার মূলত কুইনজেলের খোঁজে তার ঘরের দিকে যাচ্ছিল। যেতে যেতে পথেই তার সাথে দেখা হয়ে গেল। কুইনজেলের সাথে আর্থার কথা বলল। কুইনজেল তাকে জানালো, আমি যে আর্থারকে চিনি সে তুমি নও, যাকে আমি ভালোবাসতাম সেও তুমি নও। সেখান থেকে কুইনজেল আর আর্থার আলাদা হয়ে যায়। সেখান থেকে আর্থার সরাসরি জেলে চলে আসে। সে এখন একা, সে সবসময় একাই ছিল। কল্পনার জগতে বিভিন্ন মানুষকে সে বাঁচিয়ে রাখতো, তবে দিন শেষে সে একাকিত্বেই দিন কাটাতো। আর্থারের সাথে জেলে থাকা একটা ছেলে যে আর্থারকে পিছন থেকে ডাক দিয়ে তার সাথে কথা বলতে থাকে। কথা বলার মাঝখানেই আর্থারের উপরে হামলা করে দেয়, তার পেটে অনাবরত চাকু চালায় এবং সেখানেই আর্থারকে মেরে ফেলে। বন্ধুরা, গল্পটার শেষ সময়টা আসলে অনেক ইমোশনাল ছিল। এখানে হয়তোবা আর্থারের মৃত্যু হয়েছে, তবে জোকারের মৃত্যু হয়নি। তো এই পর্যন্ত এই গল্পটা ছিল। আশা করি গল্পটা ভালো লেগেছে। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের গল্পতে। আল্লাহ হাফেজ।